এবার আসছি টিম বিল্ডিং নিয়ে ডিসকাস করতে। একজন সুপারভাইজার একটা টিম লিড করেন, সেটা হতে পারে 3 জন, হতে পারে 5 জন, হতে পারে 7 জন, যে কজনেই তার সাথে কাজ করেন। এখানে চ্যালেঞ্জটা হচ্ছে, দেখা যায় টিম মেম্বাররা যার যার কাজ করছেন, প্রত্যেকে যার যার কাজে ভালোই, কিন্তু সেটা কিন্তু এনাফ না। আমরা যখন কাজ করি, আমাদের যে টার্গেট থাকে, যেই অ্যাচিভমেন্টের যেই জন্য যে গোলসগুলো থাকে, সেগুলো কিন্তু অনেক সময়ই টিমে কাজ করে অ্যাচিভ করতে হয়। তো সেজন্য হাই পারফর্মিং টিম কীভাবে তৈরি করবেন সেই দিকে অ্যাটেনশনটা দেওয়া খুব জরুরি। এবং এই হাই পারফরমেন্স টিম তৈরি করতে গেলে বেশ কিছু স্টেপস আছে, বেশ কিছু অ্যাক্টিভিটি হাতে নিতে হয়। এগুলো আগের সব স্কিলের মতোই দেশ বিদেশের রিসার্চে দেখা গেছে যে যারা ভালো টিম বিল্ডার তারা কিছু কিছু অ্যাক্টিভিটি করেন, আর যারা খুব একটা ভালো না তারা কিন্তু পরে লুজ করেন, কারণ অনেক প্রোগ্রামের রেজাল্ট কিন্তু আসে না, বিকজ টিম হিসেবে কাজ করা হয়নি। যাই হোক, আমি একটা একটা করে আপনাদের টিম বিল্ড করার, বিশেষ করে হাই পারফরমেন্স টিম বিল্ড করার যে টেকনিকগুলো, সেগুলো নিয়ে কথা বলি। একদম প্রথমেই আসে যেটা একজন বিখ্যাত আমেরিকান রিসার্চার প্যাট্রিক লেনসিওনি তার 5 ডিসফাংশনস অফ টিমস বইয়ে উল্লেখ করেছেন। তো সেখানে উনি বিশেষ এমফেসিস দিয়েছেন এই ট্রাস্ট বিল্ডিংয়ের উপরে। উনি বলছেন যে সুপারভাইজার অ্যান্ড সুপারভাইজি টিম মেম্বার্সদের মধ্যে হাই লেভেলস অফ ট্রাস্ট থাকা দরকার। কিন্তু এই ট্রাস্ট বিল্ড করা কিন্তু এত সহজ নয়। এর প্রথম একটি স্টেপ হচ্ছে যে আপনি ওপেননেসকে এমব্রেস করবেন, আপনি ওপেন হবেন। আপনার ব্যাকগ্রাউন্ড, আপনার ফ্যামিলি, আপনার আশা আকাঙ্ক্ষা, আপনারও হয়তো একসময় যখন ইয়াং কলিগ ছিলেন কি ভুল করেছেন একটু শেয়ার করতেই পারেন, যেটা খুব ড্যামেজিং না এমন কোনো কিছু। আবার তাদের অনেক কিছু আপনি জানতে পারেন। আপনাকে বন্ধু হতে হবে না, কিন্তু বন্ধু সুলভ হতে পারেন। তার মানে একটা ক্লোজনেস কিন্তু ট্রাস্ট বিল্ডিং এর মাধ্যমে ডেভেলপড হয়। এটা না হলে বাকি অনেক কিছুই করা অনেক কঠিন হয়ে যায়। সো ফার্স্ট মনে রাখবেন ট্রাস্ট বিল্ডিং। সেকেন্ড, আমি বলবো আপনারা এমন একটা পরিবেশ তৈরি করবেন অ্যাজ এ সুপারভাইজার, যে আপনার সুপারভাইজাররা যখন ভিন্ন মত তাদের মাথায় আসে বা কোনো একটা জিনিসের দ্বিমত করতে চায় আপনার সাথে, খুব সহজভাবেই যেন তারা পারে সেই ভিন্ন মতটা প্রকাশ করতে। আপনার সাথে আলাদাভাবে একাও হতে পারে, সবার সামনে হতে পারে, মত ভিন্ন আসুক, আলোচনা হোক, তারপরে সিদ্ধান্ত আসবে। কিন্তু অনেক সুপারভাইজাররা দ্বিমত সহ্য করতে পারেন না এবং খুব নেগেটিভ রিয়াকশন করেন। তাহলে কিন্তু হাই পারফরমেন্স টিম হয় না। তারা খুব কমফোর্টেবল ফিল করবে দ্বিমত, ভিন্নমত প্রকাশ করার জন্য। থার্ড, আমি বলবো যখন আপনারা বিভিন্ন প্রজেক্টে কাজ করেন, ধরুন একটা ফরেন ভিজিটস, আমরা আমাদের কোনো স্পন্সরের ভিজিট, ডোনর এজেন্সির ভিজিটকে কোঅর্ডিনেট করলাম, করে টোরে আমরা দেখলাম যে খুব সাকসেসফুলি আমরা ম্যানেজ করেছি এই ভিজিটটা ফিল্ড লেভেলে। তাহলে কি করতে পারি আমরা বলি উই ক্যান সেলিব্রেট সাকসেস। আমরা একটা ছোট্ট সময় নিতে পারি, একটা আধা ঘন্টা 1 ঘন্টা সময় নিয়ে আমরা সবাই মজা করে কিছু খেলাম, এবং কে কি প্ল্যান করলো, কিভাবে একটা প্রবলেম হয়ে গিয়েছিল, সেই প্রবলেমটাকে ওভারকাম করেছি, এইভাবে বলতে পারেন একে অপরকে থ্যাংক ইউ জানানো, একটা মজার একটা পরিবেশ তৈরি করতে পারা, এটাকে কিন্তু আমরা বলি সেলিব্রেট সাকসেস। এরপরে যেটা আসে ফোর্থ একটা টেকনিক, সেটা হচ্ছে আমরা বলি মর্নিং হাডল। আপনি এবং আপনার যেই কলিগরা মিলে আপনারা কাজ করেন, সেই দেখবেন যদি একই ওয়ার্ক স্টেশনে কাজ করেন, একই ফিল্ড অফিসে কাজ করেন, তাহলে প্রতিদিন সকালে যখনই অফিস শুরু হয় সেই সময়টা থেকে 5, 10, 15 মিনিটের বেশি দরকার নেই, আপনি তাদের সাথে দাঁড়িয়েও চা খেতে খেতেও অথবা কুইকলি বসে একটা মিটিং করে ফেলতে পারেন যে আচ্ছা আমাদের এই সপ্তাহের টার্গেটটা কি, আমরা আজকে মূলত কাজগুলো কি, কার কী করতে হবে, কার কী সাপোর্ট লাগবে। তাহলে কি হলো, সবাইকে দেখলো যে ওকে আমি হেল্প করবো। কোনো একজনের মধ্যে আবিষ্কৃত হলো যে আসতে পারেন না, একটু দেরিতে আসবেন, তো তার কাজটা এখন করা দরকার, তাহলে অন্য একজন কলিগ টিম মেম্বার সেটা করে ফেলবেন। এইভাবে কিন্তু টিম বিল্ডিং অনেক ফাস্টার হয়, অনেক ডিপ হয়, এবং কোহেশন, টিম স্পিরিটটা
স্ট্রং থেকে স্ট্রঙ্গার অ্যান্ড স্ট্রংগেস্ট হয়ে যায়। তো আমি বলবো টিম বিল্ডিং করতে গিয়ে অনেক সময় অনেক সুপারভাইজার আবার ইন্ডিভিজুয়ালকে কোনো মূল্য দেন না। কোনো সময়কে ইন্ডিভিজুয়ালকেও কিন্তু রেকগনাইজ করতে হবে। যেমন টিমে খুব ভালো পারফরমেন্স হলো, খুব সুন্দর কথা, কিন্তু সেখানে দু একজনের পারফরমেন্স আউটস্ট্যান্ডিং ছিল, সেটাকেও কিন্তু আইডেন্টিফাই করবেন। তাহলে দেখবেন বেশ একটা ব্যালেন্সিং অ্যাক্ট হলো টিম বিল্ডিংয়েও। সামারি করতে গিয়ে আমি বলবো টিম বিল্ডিং খুব একটা সহজ নয়, এবং তাও যদি আবার হাই পারফরমেন্স টিম বিল্ড করতে হয় সেটা আরও কঠিন, এবং সেজন্য সময় দিতে হবে, এবং সময় দিয়ে আপনাকে ওই স্টেপসগুলো নিতে হবে। ট্রাস্ট বিল্ডিং, সেলিব্রেট সাকসেস, ভিন্নমত প্রকাশের ফ্রিডম, এবং মর্নিং হাডল, আরও অনেক কিছু আপনি হয়তো নিজেও আরও করে থাকেন। তো এইখানে রোলটা হচ্ছে সুপারভাইজার ইজ এ টিম বিল্ডার।